আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আজকে সকালে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল একটা লজ্জাজনক একটা হারের দেখা পেয়েছে, যা তাদের ফুটবল ইতিহাসে কিন্তু কালো একটা দাগের মতো রয়ে গেল। কেননা নেইমার জুনিয়রের মতো একজন ফুটবলার ব্রাজিল জাতীয় দল অভিষেক হওয়ার পর থেকে এই ম্যাচটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু প্যারাগুয়ে ব্রাজিলকে হারাতে পারেনি। কিন্তু এই ম্যাচে নেইমার জুনিয়র ছিল না। তারপরে কিন্তু ব্রাজিল কিন্তু একেবারে হতাশাজনক একটা ম্যাচ উপহার দিয়েছে ব্রাজিলিয়ান সমর্থকদের। কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু এই নেইমার জুনিয়রকে ছাড়াই ব্রাজিল দলকে খেলতে বলেছিলেন ব্রাজিলিয়ান সাবেক লিজেন্ডারি ফুটবলার নেতো। মূলত তিনি কিন্তু একটা সংবাদ মাধ্যমে বলেছিলেন যে নেইমার জুনিয়র যেভাবে ইনজুরিতে পড়ছে তাতে নেইমারকে ভুলে থাকায় ব্রাজিলের জন্য ভালো হবে, ব্রাজিলকে নেইমারকে ছাড়াই খেলা শিখতে হবে। কিন্তু তিনি তার এই কথা কিন্তু আরও একবার গণমাধ্যমে তিনি বলেছেন। তিনি আজকে ব্রাজিলের এমন হারের পর গণমাধ্যমে তিনি কিন্তু নিজের ভুলটা তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, আমি আগে অনেকবার বলেছিলাম ব্রাজিলের নেইমারকে ছাড়াই খেলা উচিত, এটা আসলে সম্ভব না, দুঃখিত, আমি ভুল ছিলাম। নেইমারকে ছাড়া আমরা প্রথম রাউন্ডই পার হতে পারতাম না, আমি আসলেই ভুল ছিলাম। মূলত নেইমার জুনিয়র যে ব্রাজিল জাতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর সেটা কিন্তু এই ব্রাজিলিয়ান লিজেন্ড এতদিন পরে বুঝতে পেরেছেন। যখন প্যারাগুয়ের মতো একটা দল ব্রাজিলের মতো একটা দলকে হারিয়ে দেয়, তখন তো সাবেক ফুটবলাররা একটু ক্ষোভ প্রকাশ করবেই। তো নেইমার জুনিয়রকে নিয়ে কিন্তু এই ব্রাজিলিয়ান লিজেন্ড নেতো বলেছিলেন যে নেইমারকে ছাড়াই খেলা শেখা উচিত ব্রাজিলের। কিন্তু তিনি আজকে ব্রাজিলের এমন হারের দিনে তিনি গণমাধ্যমে বলছেন নেইমারকে ছাড়া আমরা প্রথম রাউন্ডে পার হতে পারতাম না। মূলত নেইমার জুনিয়র এতটাই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে গিয়েছে ব্রাজিল জাতীয় দলে যে নেইমার ছাড়া বর্তমান ব্রাজিল দল পুরোই অচল। কেননা যে কোনো দলই কিন্তু ব্রাজিলকে এখন রুখে দিতে পারে, একমাত্র নেইমার জুনিয়রই পারে ম্যাচের মোড় ঘোরাতে। তাছাড়া ভিনি রদ্রিগো যে সমস্ত ফুটবলার আছে আর যে কোচ আছে তাদের দিয়ে আসলে কিছু করা সম্ভব নয়, এটা আর বুঝতে বাকি নেই ব্রাজিলিয়ান সমর্থকদের।